এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বান্ধবী। দেখো, মরুভূমি চা পাওয়া যাচ্ছে এখন খুলনা শিববাড়ি মোড়ে। এখানে আসলে পেয়ে যাবেন আপনি তুর্কি চা। কেউ শুনে চাখর, কেউ দেখে চাখর। আমি যেহেতু শুনে চাখর, এই চাটা খেয়ে আমার খুব ভালোই লেগেছে, যেহেতু এই ভাই অত্যন্ত কেয়ারফুলি চাটা তৈরি করেন। এবং দেখলাম আসলে ওখানে অনেক মানুষের ভিড়, ভাইয়া চা তৈরি করে পারছিলেন না। আমি সিরিয়াল দিয়ে বেশ সময় পরে চাটা পেলাম। আপনারাও আসুন। আমি যেহেতু ফার্স্ট টাইম এই চাটা খেলাম, আমার অত্যন্ত সুন্দর লেগেছে। কিন্তু আমার একটি ধারণা ছিল এটি সাধারণ চায়ের মতো, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে কি এইটি সাধারণ চায়ের থেকে একটু ভিন্নতা আছে। যেহেতু বালির তাপে তৈরি চা, তাই স্বাদটা একটু ভিন্ন। আর এখানে যেহেতু কয়েক প্রকার চা আছে, যেমন ওখানে দুধ চা পাওয়া যায়, কফি পাওয়া যায়, কফি 20 টাকা, দুধ চা 40 টাকা, এবং এই যে তুর্কি চা পাওয়া যায়। এই চাটা আসলে বেশ কিছু জিনিসপত্র দিয়ে তৈরি করে, যে সাধারণ চায় অত ঝামেলা থাকে না। মূল ব্যাপার হচ্ছে যিনি তৈরি করেন তেনার সবসময় সাবধানতার সাথে কাজ করতে হয়, কারণ যে বক্সটা মানে টিনের যে বক্সটার মতো আছে তার উপর বালি সবসময় উত্তপ্ত থাকে, কারণ নিচে গ্যাসের চুলাতে গরম হতে থাকে, তাই সাবধানতার সাথে কাজ করারও প্রয়োজন পড়ে। যাই হোক, আমি যেহেতু একেবারে একটা চা লাভার না, অনেকেই দেখা যায় যে বর্ষা বৃষ্টি হলে হাতে চায়ের কাপ নিয়ে পাশে একটা ফুল রেখে ছবি টবি তুলে মনে একটা রেইনি ডেতে একটা বিশাল পোস্ট দেয়, ঠান্ডার দিনে একটা বিশাল পোস্ট দেয়। এরকম চা লাভার আসলে আমি না। আমি তা আসক্ত না, কিন্তু চা খাই, মাঝে মাঝে খাই। সেদিক থেকে আমার এক্সপিরিয়েন্সটা চাটা সুন্দরই লেগেছে, কারণ আমি ফার্স্ট টাইম খেয়েছি। আপনারা যারা খেয়েছেন বা পূর্বের অভিজ্ঞতা আছে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে আপনি চাটা কোথায় খেয়েছেন, নাকি খুলনায় প্রথম খেয়েছেন, সেটা অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেন। আর আপনি যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটার সাথে যুক্ত থাকুন। আপনার জন্য অনেক শুভকামনা। নেক্সট কোন টপিকে ভিডিও চান অবশ্যই জানাবেন। ভালো থাকেন, বাই।